পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে রংপুরে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বিভাগের কয়েকটি এলাকার ওপর দিয়ে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ, কমেছে আয়। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা গিট গিট করি কাঁপি, কাজ কাম নাই, এখন কোনো রকম আশায় যদি হয়, না হলে ঘুরি চলে যাই, বসে থাকা লাগে। হ্যাঁ, এইভাবে আমার দিনপত্র চলে না। তবে শীত ঘিরে মৌসুমী পিঠার পসরা নগর জুড়ে তৈরি করেছে ভিন্ন আমেজ। এ সময়টাতে বাড়তি আয়ে খুশি পিঠা ব্যবসায়ীরা। প্রতিদিন ১৬০০, ১৭০০, ২০০০ এরকম করে বিক্রি হয়। আল্লাহ দিলে মোটামুটি ভালো বেচা কেনা হয়। আগে ঘাটতিটা এখন আমাদের উঠতেছে। গড়ে আমার ৩-৪ হাজার টাকা বিক্রি হয়। আবহাওয়া অফিস বলছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। আর জেলা প্রশাসন বলছে অসহায় শীতার্তদের সহায়তায় রয়েছে সব ধরনের প্রস্তুতি। আগামী বুধবার থেকে টেম্পারেচার কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রেই হয়তো রংপুর অঞ্চলে এদিক দিয়ে মৃদু মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ করে দিতে পারে। শীতের জন্য আমরা যে কম্বল প্রাপ্তি হয়েছে, সেই কম্বল পাওয়ার সংখ্যা হচ্ছে ৩৩,৩৩২। শুধুমাত্র সরকারি ভাবেই না, আমরা বেসরকারিভাবেও বিভিন্নভাবে কম্বল জোগাড় করে বিভিন্ন সংস্থার মাধ্যমে কম্বল বিতরণ চলছে।